দেখেন এই কবরটা একদম ভেঙে গেছে। এটা একদম ভেঙে গেছে। কবরের ভিতরে গেলাম আমরা। কবরের ভিতরে কি আছে দেখা যায়। তাহলে ভাই সামনে ওইদিকে এসব আছে নাকি ভাই? ওই মাথা পুন, হ্যাঁ ওই মাথা পুন তো বট গাছ মাথা পুন। আজকে আমরা আছি যাদবপুরের ঐতিহ্যবাহী একটি স্থাপনার মধ্যে। এটি হচ্ছে হিন্দুদের জন্য সুন্দর একটি পূর্ণ তীর্থস্থান। মানে হচ্ছে যে এখানে হিন্দু মানুষ মারা গেলে এখানে তাদেরকে পোড়ানো হয়, যেটা বাংলায় বলা হয়। এটা হলো রাজবাড়ির। আমরা জানি যাদবপুরের যে রাজা, সেই রাজার পরিবারের মানুষকে এখানে সমাহিত করা হতো। এই আমলগুলো, এই বিল্ডিংগুলো বা এই স্থাপনাগুলো 18 দশকের মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যে, মুঘল সাম্রাজ্যের বিষয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি দেখতে পাই, আমরা যদি সামনে আসি, আমরা দেখতে পাবো এখানে অনেক পুরাতন স্তম্ভ। এখানে বিষয় হচ্ছে যে এইটা 5 একর জমিতে এই জিনিসটা উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা এখানে মূল যে বিষয়গুলো পাই, এখানে 5টি স্তম্ভ আছে। এবং পাশে আমাদের চিলাই নদীর পাশে আজকে এটা আছে। আমরা হচ্ছে গাজীপুরের একটি গর্ব। আমরা আরো অনেক বিষয় দেখতে পাবো। আমরা যদি আমাদের সাথে আসেন তাহলে দেখাতে পারবো অনেক পুরানো স্তম্ভ। দেখেন সুউচ্চ ভবন, এত আগের শৈলী, এগুলো সেই মোগল আমলে স্মৃতি ধরে বহন করে রাখে। আমরা অবশ্যই একটা দেশের, একটি জাতির যে পুরান যে স্মৃতিগুলো আছে, এগুলো আমাদের হেরিটেজ সাইট। আজকে আমরা ভিজিট করতে আসলাম, আরো জিনিস দেখবো। আপনারা আমাদের সাথেই থাকেন, বিভিন্ন জিনিস আমরা উপস্থাপন করবো। আমরা যদি আরো সামনে আসি তাহলে দেখতে পাবো এখানে অনেক পুরাতন ভবন। ইটগুলো একদম ক্ষয়ে যাচ্ছে। আমরা যদি আরো সুন্দর করে বুঝতে পারি তাহলে দেখবো এগুলো, এই যে ইটগুলো ক্ষয়ে পড়ছে। তো এই যে রাজশাসনে আরো একটি অংশ যেখানে মানুষদেরকে সৎকার করা হয়, সে একটা জায়গাতে আমরা এখানে আসছি। এখানে অনেকের নাম উল্লেখ করা আছে কোন সনে হয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই কবরটা দেখেন, এই কবরটা একদম ভেঙে গেছে। এটা একদম ভেঙে গেছে। কবরের ভিতরে গেলাম আমরা। কবরের ভিতরে কি আছে দেখা যায়। কবরটার ভিতরে অনেক জায়গা। কবরটা রাজার কোনো কবর নেই, উচ্চ শরীরের কোনো বংশধরের কবর নেই। হ্যাঁ, যে রাজার যে গাই গোষ্ঠী যারা কাজ করছে, চাকরি করছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে কবর, আর কেউ কবর নেই। আর বড় বড় যারা ছিলেন তাদের কবর এখানে নেই? না না না। ও, এখানে প্রতিদিন বা প্রতি সপ্তাহের মধ্যে মানুষ এখানে পোড়ানো হয়? হ্যাঁ, প্রতি সপ্তাহে আছেই, দুই একজন আছেই ভাই। ও, এই দিনও কাল পরশুর আগের দিনেও পড়ছে একজন। ও, তাহলে ভাই সামনে ওইদিকেও এসব আছে নাকি ভাই? হ্যাঁ, ওই মাথা পুন, হ্যাঁ, ওই মাথা পুন তো বট গাছ মাথা পুন। তো থাকেন দেখতে এলাম, কাজ করেন। আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এরকম বিষয় আরো উপস্থাপন করবো। আপনারা আমাদেরকে পুরো অনুপ্রেরণা দিবেন সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য। আজকে গাজীপুরের রাজশাসন থেকে সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন।